হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 আইসিএসসি যারা এই বছর 2026 এ বোর্ড দেবে তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কিনা ব্যাংকিং। দেখো, মেন চ্যাপ্টার শুরু করার আগে আমরা নতুন একটা যে টপিকসগুলো সেগুলো আমরা একবার দেখে নেব। কি আছে ব্যাংকিংটা, কিভাবে আমরা ক্যালকুলেট করি সেগুলো কিন্তু আমরা আগে দেখব, তারপরে আমরা মেন ম্যাথসে যাব। দেখো, ব্যাংকিংটা কি হয়। এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা ব্যাংকে অনেক রকম অ্যাকাউন্ট দেখেছি, সেভিংস অ্যাকাউন্ট দেখেছি, কারেন্ট অ্যাকাউন্ট দেখেছি, আরডি অ্যাকাউন্ট দেখেছি। এই যে অ্যাকাউন্টগুলো, এগুলোর কিন্তু ভেরিয়াস টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স আছে। কারোর ওই ম্যাচুরিটি ভ্যালু হয়, কারোর বা সেভিংস অ্যাকাউন্টে তুমি টোটালি 1000 রুপিজ বা 500 রুপিজ রেখে তুমি বাকি পয়সাটা তুমি তুলে নিতে পারো, এরকম। মানে এটা ব্যাংক টু ব্যাংক কিন্তু ভ্যারি করে। এবারে দেখো, আজকের যে টপিকস সেটা হচ্ছে কি না ব্যাংকিং। ব্যাংকিংটা কি, যেটা তোমরা হয়তো শুনে থাকবে কি না আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা কি সেটা আমরা দেখব আগে। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা কি হয় না, আমরা প্রতি মাসে ব্যাংকের কাছে কিছু টাকা করে জমা দিই। সেই টাকা কি হয়, একটা সার্টেন টাইম পর ম্যাচুরিটি হয়। কিভাবে ম্যাচুরিটি হয় না, ব্যাংক যে টাকাটা আমরা জমা করলাম তার রেসপেক্টে কিছু ইন্টারেস্ট দেয়। এখন মজার বিষয় হলো যে কি না, ব্যাংক কিভাবে ইন্টারেস্ট দেয়। আমরা যে টাকাটা জমা রাখছি সেই টাকাটা ব্যাংক অন্য পারপাসে, অন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস বা অন্য যে কোনো পারপাসে কি হয় না ওখানে লোন দেয়। ওখান থেকে কি হয় না বেশি অ্যামাউন্ট কালেক্ট করে আমাদেরকে কিছুটা পরিমাণ কিন্তু ব্যাংক পে করে। এবারে আমরা ব্যাংকিং এর মেইন যে পার্ট সেটাতে আসবো। দেখো, ব্যাংকিংটাতে কি হয়। ব্যাংকিং একটা সেভিংস অ্যাকাউন্টের মতোই, যেখানে কি রাখা হয় না টাকা প্রতি মাসে আমরা, তোমরা হয়তো শুনে থাকবে বাবা মায়ের কাছ থেকে বা কখনো কখনো পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাও যে ব্যাংকিং ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টে এত রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, বা বলা হচ্ছে কি না আরডি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে এত রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এখানে আমরা কিভাবে ক্যালকুলেট হয়, ম্যাচুরিটি ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা আজকে দেখব। দেখো, মেন টপিকস আমরা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখবে। এটা ইনফরমেটিভ ভিডিও, একটা ইন্ট্রোডাকশন ভিডিও আছে এবং ম্যাথসও আমরা করব। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা কোথাও একটা প্রবলেমে পড়বে, বুঝতে পারবে না। তো ভিডিওটা লাস্ট কাল পর্যন্ত দেখলে তোমাদের সুবিধে হবে। এবার দেখো, আমরা যেটা আজকে মেনলি হচ্ছে দেখবো, দেখো কি দেখবো। দেখো, আজকে ব্যাংক কি করলো, ব্যাংক কি করলো আজকে, আমি কিছু টাকা জমা রাখবো। কত টাকা জমা রাখবো, 100 রুপিজ করে জমা রাখবো। কত দিন, আমি ধরে নিলাম 12 মান্থ। আমাদের এখানে যে পার্টটা হয় সেটা হচ্ছে কি মান্থের হিসাবে হয়। তাহলে দেখো, এই যে 12 মান্থ মানে 1 ইয়ার আমি টাকাটা জমা রাখবো। 1 ইয়ার টাকাটা যদি জমা রাখি সেক্ষেত্রে আমার কি হবে, কত টাকা আমি টোটাল জমা করলাম, 1200 রুপিজ। এবার ব্যাংকের একটা পার্টিকুলার রেট অফ ইন্টারেস্ট আছে আরডির জন্য। এই আরডির জন্য রেট অফ ইন্টারেস্টটা কি হবে, পার্টিকুলার বলে দেওয়া থাকলো যে 5%, কি 6%, কি 8%। তাহলে দেখো, এই যে ব্যাংকিং এর যে মেন পার্টটা এটা হচ্ছে 5% দিয়ে দেওয়া হলো। আর কি আছে এখান থেকে, দেখো এই যে ম্যাচুরিটি ভ্যালু, আমরা এখানে দুটো তিনটে টপিকস আমরা দেখব। এক হচ্ছে কি ম্যাচুরিটি ভ্যালু, সেকেন্ড হচ্ছে কি আমরা কত টাকা জমা করলাম ব্যাংকের কাছে। আমরা
100 রুপিজ করে যদি 2 ইয়ার্স জমা করি তাহলে কি হচ্ছে না 100 ইনটু 24, তাহলে 2400 রুপিজ কিন্তু আমরা ব্যাংকের কাছে জমা করলাম। তাহলে 2400 রুপিজ আমি কি করলাম ব্যাংকের কাছে জমা করলাম। এর উপরে কি হবে না ইন্টারেস্ট আসবে, সেটাই হবে কি না ম্যাচুরিটি ভ্যালু, সেটাই হবে কি না ম্যাচুরিটি ভ্যালু। এখন কোশ্চেন হচ্ছে কি আজকে মেন টপিকস আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে কি না ব্যাংকিং এর ক্যালকুলেশন আমরা কিভাবে করব বা কি রিলেটেড ম্যাথ এখানে কিন্তু হয়। দেখো ব্যাংকিং এ ফার্স্ট পার্ট যেটা হয় সেটা হচ্ছে কি না ইন্টারেস্ট বের করা। দেখো আমরা যে টাকাটা জমা রাখলাম সেটা কত দিনের জন্য রাখবো, কিভাবে রাখবো সেটা আমরা দেখব। এখানে দেখো আমরা ইন্টারেস্ট ইকুয়াল ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করব। দেখো পি মানে কি হচ্ছে পার মান্থে কত জমা রাখছি ইনটু n প্লাস 1 বাই কত 2 ইনটু 12 ইনটু r বাই 100। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম না ইন্টারেস্ট বের করার ফর্মুলা p ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। এটা হচ্ছে কি না ইন্টারেস্ট বের করার ফর্মুলা। এটা যদি আমরা শিখে যেতে পারি তাহলে কি হবে না আমাদের ম্যাচুরিটি ভ্যালুটা বের করতে গিয়ে সুবিধা হবে। তোমাকে কোশ্চেন এভাবে এখান থেকে কি টাইপসের কোশ্চেন হয় আজকে সেটাও আমরা ডিসকাস করব। দেখো এরপরে কি আছে না ম্যাচুরিটি ভ্যালু এমভি। দেখো আরেকটা জিনিস বলে রাখি, এমভি মানে এখানে যেমন ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে মার্কেট ভ্যালুও হয় শেয়ার এন্ড ডিভিডেন্ডের ক্ষেত্রে, সেটাও এই চ্যাপ্টারটা আমরা কভার করব। তো এখান থেকে দেখো ম্যাচুরিটি ভ্যালু টোটাল ডিপোজিট, টোটাল অ্যামাউন্ট ডিপোজিট, টোটাল অ্যামাউন্ট ডিপোজিট প্লাস ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট ডিপোজিট প্লাস টোটাল ইন্টারেস্ট। ইন্টারেস্টটা আমি কত পেলাম সেটা আমরা দেখব, টোটাল অ্যামাউন্ট ডিপোজিট প্লাস ইন্টারেস্ট। দেখো কোশ্চেন হচ্ছে কি এখানে আমরা এদের সম্পর্কে জানবো, কাদের সম্পর্কে না পি কে এন কে আর কে এগুলো কি সেগুলো আমরা জানবো। দেখো আমরা এটা আই মানে কি দেখলাম ইন্টারেস্ট, আই মানে কি হচ্ছে না ইন্টারেস্ট হচ্ছে, আই মানে হচ্ছে না ইন্টারেস্ট। পি মানে কি হবে না পার মান্থে কত টাকা করে আমি জমা করছি, পার মান্থ অ্যামাউন্ট ডিপোজিট, পার মান্থ অ্যামাউন্ট ডিপোজিট। আবার কি আছে না পার মান্থ অ্যামাউন্ট ডিপোজিট এখানে কি আছে এন কি হচ্ছে না নাম্বার অফ টাইমস বা নাম্বার অফ ডেজ, নাম্বার অফ মান্থ। এখানে আমরা কিন্তু মান্থে ক্যালকুলেট করব, সব সময় আমরা কি করব না মান্থে ক্যালকুলেট করব। এন হচ্ছে কি না নাম্বার অফ মান্থ বা নাম্বার অফ টাইমস। যদি আমাদের এখানে কি থাকে না ইয়ারে থাকে তাহলে সেটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে না ডেজে কনভার্ট করতে হবে, তাহলে সেটাকে কিসে কনভার্ট করতে হবে না ডেজে কনভার্ট করতে হবে। মান্থে থাকলে তাহলে ঠিক আছে, যদি ইয়ারে থাকে সেটাকে আমাকে আগে ডেজে কনভার্ট। অনেক সময় কি থাকে যে 3 ইয়ার্স 25 ডেজ, তখন সেটাকে কি করতে হবে প্রথমে তুমি ইয়ারটাকে মান্থে কনভার্ট করবে, আবার ডেজ যেটা আছে সেটাকে কিন্তু মান্থে কনভার্ট করবে। এখানে কি করতে হবে না মান্থে কনভার্ট করতে হবে। দেখো এবার এন হয়ে গেল, আর আছে আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। ব্যাংকের প্রত্যেকটা ব্যাংকেরই একটা কিন্তু পার্টিকুলার রেট অফ ইন্টারেস্ট আছে।
তাহলে দেখো এখান থেকে আমরা কি কি আজকে দেখলাম। প্রথমে ইন্টারেস্ট বের করা দেখলাম। ইন্টারেস্টের কি আছে, p ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2 ইনটু 12 ইনটু r বাই 100। তাহলে এখানে আমরা i হচ্ছে ইন্টারেস্ট দেখছি, p হচ্ছে কি না পার মান্থ অ্যামাউন্ট ডিপোজিট, কত টাকা করে পার মান্থে জমা দিচ্ছি, আরডি অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, আর কি আছে না নাম্বার অফ মান্থস, কত কত দিনের জন্য আমরা জমা রাখছি সেটা আমরা দেখব, আর কি না আর হচ্ছে কি না রেট অফ ইন্টারেস্ট। এখান থেকে কি কি টাইপস অফ কোশ্চেন আসে দেখো, এখান থেকে আমরা কি কি টাইপসের কোশ্চেন পাবো। এক হচ্ছে বলে দিতে পারে যে ম্যাচুরিটি ভ্যালুটা কত, ম্যাচুরিটি ভ্যালুটা কত সেটা বের করতে বলতে পারে। কোশ্চেন নাম্বার 1 এ থাকে কি না ম্যাচুরিটি ভ্যালু, দেখ ম্যাচুরিটি ভ্যালু বের করতে দেওয়া থাকে। সেকেন্ড হচ্ছে কি ইন্টারেস্ট আর্ন কত করলো সেটাও বের করতে দেয়। থার্ড হচ্ছে কি না রেট অফ ইন্টারেস্ট। ফোর্থ হচ্ছে কি না এন, কত দিনের জন্য অ্যাকাউন্টটা করা হয়েছিল বা কত দিনের জন্য আমরা টাকাটা জমা করেছিলাম। তাহলে আজকে এই ইন্ট্রোডাকশন ভিডিও থেকে আমরা কি কি আরো একবার আমরা রিক্যাপ করব। ব্যাংকিং এর আমরা আমাদের আইসিএসসি সিলেবাস অনুযায়ী কি দেখব না আরডি অ্যাকাউন্ট। আরডি অ্যাকাউন্টটা কি হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, যেখানে প্রথমে আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্ট বের করলে ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি না p ইনটু n প্লাস r বাই 100